إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بشر المنافقين بأن لهم عذابا أليما. وقال النبي صلى الله عليه وسلم لا يصلون إلا صلاة قليلة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين. মরণ থেকে যতই পালাও মরণ তোমার লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি। বালাগুল উলাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে মহব্বত ও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই মহব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে হালাতে রেখেছেন ওই হালাতেই মহব্বত ও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস ভিত্তিক মুনাফিকের গুরুত্ব এবং মুনাফিকি করলে কি ক্ষতি কি লাভ এই বিষয়ে সহিহ হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করে, বলে আমিন। মনোযোগ দিয়ে যদি সবাই শোনেন তাহলে হয়তোবা কিছুটা বুঝ আসবে, আর বুঝ আসলেই
পরিবর্তন হওয়া সহজ হবে ইনশাআল্লাহ। আসলে সর্বপ্রথম আমরা জেনে নেই মুনাফিক অর্থ কি। মুনাফিক অর্থ হচ্ছে প্রতারক। কিরক? প্রতারক। আরেকটি অর্থ হচ্ছে ভণ্ড। মুনাফিকের দুইটি অর্থ, প্রতারক, ভণ্ড। মুনাফিকের আলামত আছে তিনটি। কয়টি? মুনাফিক চেনার জন্য আলামত আছে। কিভাবে আমরা মুনাফিক চিনব? মুনাফিকের আলামত তিনটি। এক নম্বরে, কথা বললে মিথ্যা বলবে। মুনাফিক কথা বললেই মিথ্যা বলবে। যে কোনো কথা বলুক সে ঘুরায় পেঁচায় মিথ্যা বলবে। দুই নম্বরে, ওয়াদা খিলাফ করবে। কি খিলাফ? ওয়াদা। কোনো প্রকার যদি ওয়াদা রাখা হয় সে ওয়াদা খিলাফ করবে। এটা মুনাফিকের দ্বিতীয় নম্বর লক্ষণ। তৃতীয় নম্বর লক্ষণ হচ্ছে আমানত রাখা হলে আমানতের খিয়ানত করবে। কারো কাছে যদি আমানত রাখা হয়, আমানত যে কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয় আমানত হতে পারে, আমানতের খিয়ানত এটা মুনাফিকের লক্ষণ। তাহলে আমরা শুরুতেই জেনে নিলাম মুনাফিক অর্থ প্রতারক, ভণ্ড। আর মুনাফিকের আলামত তিনটি। কয়টি? স্পষ্ট হয়ে গেলাম। এবার আসেন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনি। কারণ কোরআন হচ্ছে এমন এক কিতাব, যে কিতাবে ভুল দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। সব কিতাবে, বইতে লাস্টে লেখা থাকে, যদি বইয়ে কোনো ভুল থাকে ধরিয়ে দিয়ে সংশোধিত করার সুযোগ করে দিবেন। কিন্তু আমার আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার গ্রন্থে সবার শুরুতেই লেখা, কোরআনে ভুল নাই, সন্দেহ করা যাবে না, সন্দেহ করার কোনো অবকাশ নাই, এমন এক কিতাব। তাহলে যে বইয়ে ভুল আছে বলে কবিরা, লেখক ধারণা করে, আর যে কোরআনে, যে ফুরকানে ভুল নাই, সন্দেহ করা যায় না, ওই কোরআন যদি আমি আর আপনি তেলাওয়াত করি এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, সংসার পরিচালনা করি, তাহলে কখনোই অশান্তি আমাদের ঘরের মধ্যে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 138 নম্বর আয়াতের মধ্যে বললেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। বাশশিরিল মুনাফিক, আল্লাহ বলছেন মুনাফিকদের সুসংবাদ দাও। বিআন্না লাহুম আযাবান আলীমা, নিশ্চয় তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন আযাব। আল্লাহ কি বললেন? এক বাক্যে বললেন মুনাফিকদের সুসংবাদ দাও। এলাকা মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হতে পারে আজকে আলোচনা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে আল্লাহ তাআলা। দুইটি বাক্য, একটি বাক্য হচ্ছে মুনাফিকদের সুসংবাদ দেওয়ার কথা আল্লাহ বললেন। আমরা সুসংবাদ দেই পৃথিবীতে ভালো কিছু, ঠিক না? সুসংবাদ আছে আপনাদের জন্য। কি সুসংবাদ? অমুক অমুক স্থানে কিছু উপহার দেওয়া হবে, সবাই খুশি হয়। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন মুনাফিকদের জন্য। তাদের জন্য সুসংবাদ, নিশ্চয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আযাবের মধ্যে পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। আর মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আযাব রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির এবং সূরা নিসার 139 নম্বর আয়াতের মধ্যে বলেন, খুব লক্ষ্য করে শুনবেন, আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিন, যারা মুমিনদের বন্ধু রূপে গ্রহণ করে না, মুমিনদের পরিবর্তে আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিন, মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তারা কি তাদের কাছে সম্মান চায়? আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ইজ্জত অর্থ সম্মান। আল্লাহ বলছেন তারা কি তাদের কাছে সম্মান চায়? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলেন সম্মান তাদের কাছে নয়, সম্মান রয়েছে আমি আল্লাহ তাআলার কাছে। সম্মান কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এখন আমাদের মধ্যেই অনেক মুসলমান আছে, তারা শরীয়ত চায় না, শরিয়া আইন চায় না, কোরআন অনুযায়ী দেশ চলুক এটা তারা চায় না, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হোক এটা তারা চায় না। তারা তাদের মতো করে বন্ধু করতে চায় কাফেরদের। কাদের? কাফেরদের। এটাই আল্লাহ বললেন, আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তারা শুধু সম্মান পাওয়ার জন্য বন্ধু হিসাবে গ্রহণ করে কাফেরদের। কাদের? কাফেরদের, মূর্খদের বন্ধু হিসাবে গ্রহণ করে, বিধর্মী মূর্খদের, জাহেলদের বন্ধু হিসাবে গ্রহণ করে। কিন্তু আল্লাহ বলেন তাদের কাছে সম্মান নাই। সম্মান কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এবার আসে 3 নম্বর আয়াত। এক একটা আয়াতের তাফসীর করতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 8 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মনোযোগ দিয়ে শুনবেন, কয়টি কথা বলে। ওয়ালিল্লাহিল ইজ্জা, আমরা সবাই জানি ওয়ালিল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্কিত, এটা আল্লাহর কথা। ইজ্জাত অর্থ সম্মান। ওয়ালিল্লাহিল ইজ্জা, সম্মান তো আল্লাহর জন্য। কার জন্য? ওয়ালি রাসূলি, রাসূলের জন্য। কার জন্য? ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের জন্য। দেখছেন, তাফসীর যদি শুনেন কোরআনের অর্থ আপনিও জেনে যাবেন। 3টা কথা বলেছে, আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং মুমিনের জন্য। আমরা মনে করি যারা নামাজ কালাম পড়ে এদের কি সম্মান? এদের কোনো সম্মান আছে? যারা দাওয়াতের কাজ করে, যারা ইসলামের কাজ করে, এদের কি সম্মান? এরা পাতলা পুতলা জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, এদের সম্মান আছে? আল্লাহ বলে সম্মান তোমার কাছে নাই, সম্মান মুমিনের কাছে আছে। কারণ একজন মুমিনের আদর্শ সুন্দর। তাহলে 3টি বাক্য পেয়েছি আমরা। তাহলে সম্মান কার কার কাছে? আল্লাহ, রাসূল, মুমিন। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানেন না। মুনাফিকরা তা জানেন। মুনাফিকরা মনে করে সম্মান মনে হয় যাদেরকে কিছু খাওয়াইলে অথবা একটু বুঝ দিলে আমাদের দলে আসে, আমাদের কথা শোনে, এদের কাছে মনে হয় সম্মান। না ভাইয়ের আমার, সম্মান আল্লাহ তাআলার কাছে। এবার আসে 4 নম্বর আয়াত। মুনাফিকের অনেক আয়াত আছে, একই আয়াত এক এক ভাবে আছে, যেটার অর্থ একদম কাছাকাছি। সেই আয়াতগুলি উঠিয়ে আপনাদের সামনে আলোচনা করবে। এখন 4 নম্বর আয়াত, সূরা নিসার 142 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিন
নিশ্চয়ই কাফেররা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয় বলেন? কাকে ধোঁকা দেয়? কাফেররা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তাদেরকেও ধোঁকা দেয়। কাফেররা মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর আল্লাহ কি করে? তাদেরকেও কি করেন? ধোঁকা দেয়। এমন ধোঁকার বুদ্ধি দিয়ে দেয় আল্লাহ, ও মনে করে এটাই মানে সঠিক, এই কাজ করলে ভালো কিছু পাওয়া যাবে, এটা মনে করে। এরপরে তার পতন চলে আসে। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। আর যখন তারা সালাতে দাঁড়ায়, কুসারা যারা সালাতে, তখন যখন মুনাফিক সালাতে দাঁড়ায় তখন মুনাফিক অলসভাবে নামাজ পড়ে। কিভাবে? অলসভাবে নামাজ পড়ে। যখন নামাজে দাঁড়ায় তখন কি করে? অলসভাবে নামাজ পড়ে। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ইউরাউনান নাস, তারা লোকদের দেখায় এবং তারা আল্লাহকে, ইউরাউনান নাস, নাস মানে কি? মানুষ। ইউরাউনান নাস, তারা লোকদেরকে দেখায়। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ইল্লা আল্লাহ, আল্লাহকে তারা দেখায় যে আমরা নামাজ পড়ি, কিন্তু তারা আল্লাহকে স্মরণই করে না। বুঝতে পারছেন? তাহলে নামাজে অলসতা করা যাবে? কি বলেন আপনারা? নামাজে হেলায় উদুলায় অলসতা করা যাবে? নামাজ শক্তভাবে পড়ব মনোযোগ দিয়ে, এরপরে শেষ হয়ে যাবে আমাদের সালাত। যারা একেবারে অলসতা নামাজের মধ্যে দেখা যায় লুঙ্গি ঠিক করতেছে, টুপি ঠিক করতেছে, অনেক সময় লুঙ্গি খুলে যাচ্ছে, ওটা ধরে রাখছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, এগুলি করা যাবে না। অলসভাবে নামাজ আদায় করব না আমরা কেউ। এবার আসেন, মুনাফিকদের জন্য কঠিন রসুল কথা বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য এশা এবং ফজরের নামাজ, এশা এবং ফজরের নামাজ পড়া খুব কঠিন। বুঝতে পারছে সবাই? মুনাফিকদের জন্য এশা এবং ফজরের নামাজ পড়া খুব কঠিন। এখন যে বেচারা নামাজ পড়ে না তার তো আর কোনো সমস্যা নাই, সে তো নামাজই পড়ে না। যে নামাজ পড়ে এখানে তার কথা আসতেছে, যে নামাজ পড়ে না সে বুঝেই না এটা কি বলতেছে। এজন্য এশার নামাজ এবং ফজরের নামাজ খুব কষ্ট হয়ে যায়। এই জামানার মুনাফিক ওই জামানার মুনাফিকের মতো নয়, কারণ আমার রসুল অনেক যুদ্ধ করে মার খেয়ে রক্ত ঝরিয়ে এগুলাকে শেষ করে দিয়েছে। এখন আমরা ইচ্ছা করে মুনাফিকি করি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইচ্ছা করেই করি, কারণ আসল মুনাফিক রসুলের কাছে শেষ হয়ে গেছে, অন্যথায় কালেমা পড়ে রসুলের কাছে মুসলমান হয়ে গেছে, মুনাফিক নাই। এখন যে মুনাফিকগুলি, এগুলি ইচ্ছাকৃত মুনাফিক। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউসাল্লুনা ইল্লা সালাতান কালিলা। মুনাফিকরা নামাজ পড়ে না, যদিও পড়ে খুবই সংক্ষিপ্ত। লা ইউসাল্লুনা সালাত ইল্লা কালিলা, যদি নামাজ পড়ে একদম কি ছোট করে নামাজ পড়ে। এই তো নামাজ, এই যে অনেকে জুমার নামাজে আসছেন, নামাজ শেষ ইমাম সাহেব সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই পিছনে তাকায় দেখা যাবে যে খালি, কি তাড়াহুড়ো লেগে যাবে। সপ্তাহে একটা দিন আল্লাহর জন্য সময় দিব, এই সময়টাও আমাদের শয়তান ছিনিয়ে নিয়েছে, কিনে নিয়েছে। তারা টেনে বের করে, মনে হয় রশি ধরে দাঁড়িয়ে আছে, আসো আসো তাড়াতাড়ি আসো, সালাম ফিরাইছে, এখন মোনাজাত হুজুর একটু লম্বা করতে পারে, তার আগে বের হয়ে যাবো। এমন আছে না নাই? হয়তো বা একটু রাগ হইতে পারে, কিন্তু আসল ওষুধ এটা। রসুলের কথাও রাগ হইতো, এজন্য আমি যে তাফসির করতেছি আমার কথা আপনার রাগ হবে না, অবশ্যই হতে হবে। যে নবী রহমতের নবী, তার কথা শুনে অনেকে রাগ হয়েছে। যখন রাগ হয়েছে খুঁজতে গিয়ে মুসলমান হয়েছে, তখনকার মুনাফিকরা।
আর এখনকার মুনাফিক রাগ হয়ে উল্টা আরো রিয়াকশন করতে চায়। এজন্য যদি মনে হয় আমার ভিতরে এগুলি আছে, পরিবর্তন করার দরকার আছে না নাই? এবার আসেন গুরুত্বপূর্ণ আয়াত, শেষ দুইটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন এত সময় মিঠাই মিঠাই বলেছেন, এবার আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই যারা মুনাফিক তারা জাহান্নামের একদম তলদেশে থাকবে। নাউজুবিল্লাহ পড়ি। যারা মুনাফিক তারা জাহান্নামের কোথায় থাকবে? একদম সর্বনিম্ন, যার নিচে আর কি নাই, ওইখানে থাকবে। জাহান্নামের তাপ, যে কোনো চুলার তাপ উপরে বেশি না নিচে বেশি? তো মুনাফিকরা কিন্তু একদম নিচের স্তরে থাকবে। মুনাফিকের কিছু সিস্টেম আছে, তারা সবার কাছে ভালো থাকতে চায়, সবার কাছেই ভালো থাকতে চায়। এখন দেখেন নাই, আগে যদি কেউ পিলারের মার্কায় রাজনীতি করছে, এখন এই মাইকের মার্কায় সে ছিল। এখন এই মাইকের মার্কা ক্ষমতা আসে নাই, পিলারেরটা এখানে চলে আসছে। এটাকে কি বলে? মুনাফিক বলে। কি বলে? মুনাফিক বলে। মানে বাঁচার জন্য স্থান পরিবর্তন, মানে সব জায়গায় ঠিক, সব জায়গায় কি করে ঠিক রাখে, মনে করতে ধরা খাবে না। আল্লাহ তাআলা ধরার জন্য কি বসে আছেন, অপেক্ষা করার সময়, সেদিন আর কেউ থাকবে না। এবার আসেন আল্লাহ তাআলা যে এত সময় কোরআনে বললেন, আল্লাহর মায়া কত তাই দেখেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 47 নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দর করে শুনবেন এই আয়াত। এত সময় আল্লাহ রাগ করলেন, মুনাফিকদের জাহান্নামে দিবেন তলদেশে, রাগ করছেন আল্লাহ। এবার আল্লাহর মায়াটা দেখেন, কি পরিমাণ আল্লাহর মায়া। এত কিছু করার পরেও আল্লাহর মায়া দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 146 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। ও আমার বান্দা, তোমারে আমি অনেক মায়া করে, অনেক যত্ন করে তৈরি করেছি, বানিয়েছি, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, তোমাকে আমি জান্নাতে দিব বিধায় তোমাকে আমি বানিয়েছি, দুনিয়ায় পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, যদি তোমরা ফিরে আসো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ফিরে এসে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ বলেন, আমি আযাব দেওয়া পছন্দ করি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কি বলেন? আযাব দিয়ে আল্লাহর কি দরকার? আল্লাহ এটাই বলতেছেন, আমি আযাব কেন দিব? আল্লাহ হচ্ছে ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। শাকিরান আলীমা তো পুরস্কার দানকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পুরস্কার দানকারী। এটাই আল্লাহ বলেন যে তোমরা আবার ফিরে আসো, এত কিছু করেছো, ফিরে আসো, আমি আযাব দিয়ে কি হবে, কি করব? মনে করেন আপনার সন্তান খুব যত্ন সহকারে পালেন, ওই সন্তানকে আপনি কি আগুনের মধ্যে ফেলতে পারবেন? যতই অন্যায় করুক, ফেলা কষ্ট হবে না? অনেক কষ্ট হবে না? খুব মায়া লাগবে। আমার আপনার থেকে যার শত শত বললে ভুল হবে, আল্লাহর এত পরিমাণ মায়া যে আল্লাহ নিজ কুদরতে আমাদেরকে বানিয়েছেন, ওই আল্লাহ যখন আমাদেরকে জাহান্নামে ফেলবে, আল্লাহর কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। আল্লাহও চায় না তার বান্দারা জাহান্নামে যাক।
আল্লাহ চায় বান্দাদেরকে পুরস্কার দিয়ে জান্নাতে দিতে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রিয় ভাইরা আমার, আমি যেভাবে আলোচনা করেছি আমল করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। যদি আমাদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসি, একদিন ঠিকই মারা যাবেন। তখন মনে পড়াই হয়, যদি আজ এই কাজগুলি না করতাম, হুজুরে বলছিল, তাহলে মনে হয় আমার মৃত্যুটা সম্মানের মৃত্যু হতো। শান্তি পাবেন। এই কাজগুলি যদি না থাকে আপনার মধ্যে, ঘরে শান্তি আসবে। শান্তি যদি পেতেই চান, কোরআন অনুযায়ী চলতে হবে, তাহলে শান্তি আল্লাহ তাআলা নাজিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসাফ মতো চলার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।